2026-এর বিধানসভা ভোটের আগে পুরুলিয়ায় উত্তেজনা ছড়ালো। আর গোটা ঘটনার সঙ্গে জুড়ল হিন্দু দেবদেবীর অবমাননার বিষয়টা। নির্বাচনের প্রাক্কালে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগ তুলে পুরুলিয়া জেলার দেবদেবীর মূর্তি ভাঙচুর এবং প্রতিমায় কালি ছেটানোর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার 25শে জানুয়ারি সাংবাদিক সম্মেলন করে জেলা তৃণমূল নেতৃত্ব দাবি করেছে ধৃতরা বিজেপির সক্রিয় কর্মী। অপরদিকে বিজেপির দাবি এটা তৃণমূলের চক্রান্ত। কি বলছেন তৃণমূলের জেলা যুব সভাপতি গৌরব সিং, শুনবো। দিন পর রামনবমী, এই বিজেপি জয় শ্রীরামের নামে মানুষের কাছে ভোট খুঁজতে আসে, কিন্তু এদের মুখে রাম নাম আর বগল মে ছুরি। এরা রামের নামে মানুষের কাছে ভোট খুঁজে এইদিকে গোটা জয়পুরের বিধানসভার মুরগুমা, বেগুনকুদর 3 জায়গায়, মটুগুড়া 3 জায়গায় হনুমানজির মূর্তি কিভাবে মাথা করে দেওয়া হয়েছে। এক জায়গায় মা দুর্গা, 2 জায়গায় হনুমানজির মূর্তি ভাঙা হয়েছে, এক জায়গায় মা দুর্গার উপরে দেওয়া হয়েছে। এক রাতে, কাল রাত থেকে এগুলো শুরু হয়েছে। সুতরাং যারা রামের নামে হিন্দুদের ভোট খুঁজতে চায়, এদের আসল চেহারা এটা। এই কারণেই বলছি, কারণ এই ঘটনায় যিনি জড়িত সন্দেহে ধৃত হয়েছেন তিনি গাড্ডু মাহাতো, বিজেপি সক্রিয় কর্মী, এবং বিজেপির নেতাদের সাথে তার ছবি আছে। আমরা এটাই বলতে চাই, এটা শুধু একজন ব্যক্তির কাজ নয়, এটা একটা ষড়যন্ত্র, এবং তাকে মাত্র সেটা করানো হয়েছে। এবং এই ষড়যন্ত্রের পেছনে যারা আছে, যারা একটা ধর্মীয় উন্মাদনা লাগানোর চেষ্টা করছে জয়পুর বিধানসভা এবং গোটা পুরুলিয়া জুড়ে, আমরা পুলিশ প্রশাসনকে বলছি সে ষড়যন্ত্রকারীদেরকে চিহ্নিত করে খুঁজে বের করুন। এবং হিন্দু এবং সনাতনীদের প্রতি আমার আবেদন, এই মুখে রাম নাম নেওয়া আর হনুমানজির মূর্তি ভাঙা বিজেপিকে, যদি সত্যি সনাতনী রক্ত আছে আপনাদের শরীরে, হিন্দুর রক্ত আছে আপনাদের শরীরে, তাহলে মুখে রাম নাম বলা আর রাতের বেলায় এসে হনুমানজির মূর্তি ভাঙা, দুর্গা মায়ের মন্দিরে দুর্গা মায়ের গায়ে মোবিল ছোড়া, সেই বিজেপিকে এলাকা এলাকায় বয়কট করুন এবং প্রকৃত হিন্দুত্ববাদী হন। এবং এই বিজেপি যারা ধর্মের নাম চেষ্টা করছে, নিজের দেবতার মূর্তি ভাঙছে, তাদেরকে এলাকায় বয়কট করুন, এলাকায় ঢুকতে দেবেন না। এবং প্রকৃত যদি হিন্দু সনাতনী হন, এর প্রতিবাদে গর্জে উঠুন। প্রত্যেকটা পুরুলিয়াবাসী, প্রত্যেকটা জয়পুর বিধানসভার এলাকাবাসীকে এই আবেদনটুকু জানায়, যারা আমাদের ধর্মের বিরুদ্ধে, আমাদের মূর্তির বিরুদ্ধে, তাদের প্রতি সরব হন, গর্জে উঠুন। বিজেপি নেতা জয়দীপ্ত চট্টরাজ কি বলছেন এই ঘটনায়, শুনবো। পূর্ব আপনারা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় দেখেছেন যে বিজেপিকে বিভিন্নভাবে ফাঁসাবার জন্য তৃণমূল কিন্তু এরকম চক্রান্ত করে আসছে। এবং আপনারা অদ্ভুতভাবে দেখতে পাবেন যে এমন একটা সময় করা হচ্ছে যেখানে পুরুলিয়াতে আপনারা দেখেছেন, পুরুলিয়ার জয়পুর বিধানসভায়, যে বিধানসভায় ঘটনাটি ঘটেছে, সেই বিধানসভায় কুর্মী সম্প্রদায়েরই এক নেতা, যিনি হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টিতে প্রার্থী হয়েছেন। এবং তার ফলে এই যে কুর্মী সমাজ, তারা কিন্তু খুশি, তারা তাদের দাবির ব্যাপারে আশাবাদী, এবং তারা বিশ্বাস করেছে যে ভারতীয় জনতা পার্টি তাদের দাবিকে পূরণ করার পথে এগিয়ে যেতে পারে। এখন এই যে এত বড় জঙ্গলমহলে এত বড় একটা ঘটনা, একটা পরিবর্তন, সেই পরিবর্তনের হাওয়ায় তৃণমূল নিজেদের জমি খুঁজে পাচ্ছে না, এবং তার জন্য তারা এই রকম নোংরা রাজনীতির তারা অবতারণা করেছে। এবং ইচ্ছাকৃতভাবে আমাদের কিছু যে বিজেপির কার্যকর্তাকে এর সাথে যুক্ত করে ফাঁসিয়ে দেওয়ার চক্রান্ত চলছে। এই চক্রান্তের তীব্র বিরোধিতা করি। আগামী দিনে দুধ আর পানি কা পানি সমস্ত কিছু বের হবে, সত্য ঘটনা বের হবে, এবং তখন কিন্তু দোষীরা কোথাও বাঁচতে পারবে না। এটা আমরা কিন্তু এদিকে তীব্র ধিক্কার জানাই, এবং আমরা কিন্তু পুরো বিষয়টার উপর নজর রাখছি। প্রসঙ্গত, মুরগুমা থেকে বেগুনকোদর যাবার রাস্তায় রাতের অন্ধকারে বজরংবলীর একাধিক মূর্তি এবং বাসন্তী প্রতিমা ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এই বিষয়ে পুরুলিয়া জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারি আমাদের ফোনে জানান, যারা অভিযুক্ত তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়েছে। বিচারক তাদের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং কেন্দ্রীয় বাহিনীর টহলদারিও চলছে ওই এলাকায়। আমাদের প্রতিনিধি সত্যজিৎ ব্যানার্জি কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখি। সামনেই 2026-এর নির্বাচন এবং সামনেই রামনবমী। এই রামনবমীর প্রাক্কালে পুরুলিয়া জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগ তুলে গ্রেপ্তার 4 জন। পুরুলিয়া জেলায় সারা রাজ্যের ন্যায় রামনবমী শোভাযাত্রা বেরোতে চলেছে
আগামী কয়েকদিনে। এবারের রামনবমী একটু আলাদা, কারণ সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন। ইতিপূর্বে আমরা রাজ্যের একাধিক জায়গায় রামনবমী শোভাযাত্রা নিয়ে বিভিন্ন খবর দেখেছি, কিন্তু এবারের রামনবমী একটু চাঞ্চল্যকর বা উত্তেজনাপূর্ণ বলা যেতে পারে, কারণ সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে যে সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করার জন্য পুলিশ প্রশাসন থেকে শুরু করে সেন্ট্রাল ফোর্স সকলেই কিন্তু তৎপর। পুরুলিয়া জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগে গ্রেপ্তার হয়েছে 4 জন। কারণ ঘটে গেছে পুরুলিয়ায় এমনই একটি ঘটনা। পুরুলিয়া জেলার মুরগুমা থেকে বেগুনকোদর যাওয়ার রাস্তায় বজরংবলীর মূর্তি ভাঙা হয়। কেউ বা কারা বজরংবলীর মূর্তি ভাঙে, এবং এখন চলছে বাসন্তী পূজা, অর্থাৎ দুর্গা পূজা বলা যেতে পারে। সেই বাসন্তী মায়ের মূর্তিতে, অর্থাৎ দুর্গা মাতার মূর্তিতে ছিটিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। পুলিশ তৎপরতার সঙ্গে গ্রেপ্তার করেছে 4 জনকে এবং পুরুলিয়া জেলা আদালতে পেশ করা হয়েছে। আমরা এ বিষয়ে পুরুলিয়া জেলার পুলিশ সুপার বৈভব তিওয়ারিকে আমি ফোন করি, এবং ফোনের মারফত তিনি জানান যে এই 4 জন ব্যক্তি যারা এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য মূর্তি ভাঙার কাজে লিপ্ত ছিল, এই জঘন্য কাজে লিপ্ত ছিল, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাদেরকে পুলিশ রিমান্ডের অর্ডার দিয়েছে, নির্দেশ দিয়েছে। তৃণমূলের দাবি, এই যে 4 জন ব্যক্তি যারা রয়েছে তারা বিজেপির সক্রিয় কার্যকর্তা, কারণ সামনেই রামনবমী, জাতের রাজনীতি করতে চাইছে বিজেপি, চাইছে পুরুলিয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাইছে, এমনটা অভিযোগ করছে তৃণমূল বলছে সেই কারণেই এই জঘন্যতম ঘটনা ঘটিয়েছে তারা। যদিও পাল্টা বিজেপির দাবি যে পুরোটাই তৃণমূলের চক্রান্ত, সাম্প্রদায়িক সম্প্রীতি তারা নষ্ট করে। সাধারণ মানুষ পুরুলিয়া জেলার তারা চাইছে যাতে কোনোভাবে এই জাতপাতের লড়াই না হয়। সামনে নির্বাচন, হাই ভোল্টেজ নির্বাচন, এবং সামনেই রামনবমী। 2026-এ বিধানসভা ভোটের আগে পুরুলিয়ায় উত্তেজনা ছড়ালো, আর গোটা ঘটনার সঙ্গে জুড়ল হিন্দু দেবদেবীর অবমাননার বিষয়টা। নির্বাচনের প্রাক্কালে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগ তুলে পুরুলিয়া জেলায় দেবদেবীর মূর্তি ভাঙচুর এবং প্রতিমায় কালি ছিটানোর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা, এবং এই ঘটনায় পুলিশ 4 জনকে ইতিমধ্যে গ্রেফতারও করেছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।